অর্গান ডোনেশন আর দেহ ডোনেশন দুটো আলাদা। আর এখন যে সায়নকে ওনাকে আমরা উপহার দিচ্ছি এবং আমাদের সকৃতজ্ঞ চিত্তে আমরা বলছি। স্ট্রেস ব্যাপারটা নিয়ে আপনাদের কতটা ধারণা আমি আগে প্রথমে সেটা জানতে চাই। আমার আরো যেটা মনে হয় যে আনরিজলভড ইস্যুস থেকেও ভীষণ স্ট্রেস হয়, মানে যেটা হয়তো আমি এই মুহূর্তে ওটা নিয়ে কিছু করার ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু জিনিসটা হয়তো আমার এতটাই ক্লোজ যে আমি সেটাতে কিছু করতে চাইছি কিন্তু কিছু করার কোনো উপায় আমার দেখছি না, কিন্তু সেটাও স্ট্রেস ভীষণভাবে অ্যাড করতে থাকে। কখনো অন্যের স্ট্রেস থেকেও সেই স্ট্রেসটা নিজের মধ্যে চলে আসে। মানে স্টুডেন্টদের পড়াতে গিয়ে সেটা দেখেছি যে এখন ছাত্রছাত্রীরা যার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা ওদের কিছু কাউন্সেলিং করতে করতে নিজেই স্ট্রেসটা হয়ে যায়। যে প্রতিটা বাচ্চা বড় সবার মধ্যে স্ট্রেস আছে। আমরা ভাবি কি না না ওর মধ্যে কোনো স্ট্রেস নেই, কিন্তু স্ট্রেসটা যে কোথা থেকে আসে, এটার উৎপত্তি যে কোথায়, এটা বড় ভয়াবহ ব্যাপার একদম। আর সত্যি মারাত্মক ব্যাপার। বাচ্চারা স্কুলে গিয়ে স্ট্রেস হতে পারে, খেলতে পারছে না তার জন্য স্ট্রেস হতে পারে। আজকাল বাচ্চাদের পক্ষে ভীষণ একটা দুর্বিষহ জায়গায় এসে দাঁড়িয়েছে। তারা খেলাধুলা করতে পারে না, তারা প্রাঞ্জল থাকতে পারে না, পড়াশোনার এত চাপ থাকে। বড়দের দেখুন যারা লেখাপড়া শেষ করে ফেলেছে তারা চাকরি বাকরি সঠিকভাবে পাচ্ছে না, যেরকম পাওয়ার আশা সেরকম পাচ্ছে না। তারপরে ধরুন বিয়ের ক্ষেত্রেও ধরুন সঠিকভাবে পাত্রপাত্রী নির্বাচনের জায়গা হচ্ছে না। তাছাড়া নানা রকম নেশার জায়গা আছে। সবকিছু মিলেমিশে কিন্তু এখন সেই স্ট্রেস হচ্ছে। প্রত্যাশার চাপ, আমাকে কিছু করতে হবে, আমাকে বিশেষ কিছু একটা পারফর্ম করতে হবে, বিশেষ কোনো একটা লক্ষ্যে পৌঁছতে হবে। এই যে ব্যাপারটা, এটা শুধু যে কর্পোরেট সেক্টরের মধ্যে আছে তা নয়। একদম একটা ছোট্ট বাচ্চা হয়তো ক্লাস 4-5 পড়ছে, ধরুন আঁকে, সে যখনই মনের আনন্দে আঁকছে সেটা একটা ডিফারেন্ট আনন্দর উৎস হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু যখনই তাকে আমরা গার্জিয়ানরা বলছি যে না তোমাকে আঁকার পরীক্ষায় বসতে হবে, অথবা তুমি কম্পিটিশনে গেলে তোমাকে ওখানে কিছু র্যাঙ্ক করতে হবে, সে কিন্তু স্ট্রেসড হয়ে যাচ্ছে। এবং এই স্ট্রেসটা প্রত্যেকটা স্তরে তার এক একটা আলাদা আলাদা রকমের ম্যানিফেস্টেশন হয়। কোনো কোনো বাচ্চা খিটখিটে হয়ে যাচ্ছে, দুর্বিনীত হয়ে যাচ্ছে। এই যে আমি বলছি, হয়তো আমি জানি না বাড়িতে গিয়ে হয়তো বকুনি খাবো এইসব, আমার মেয়ে পাশে বসে আছে, হ্যাঁ, ওকে আমি দেখেছি যখন ও ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল সেমিস্টার, তখন একটা অসম্ভব স্ট্রেস, ক্যাম্পাসিং হবে, পাবো, যেই পেয়ে গেল তখন আরেকটা স্ট্রেস, জয়েনিং কবে দেবে, হয়ে গেল জয়েনিং পেয়ে গেল, চাকরিতে জয়েন করলো, সেখানে তখন আরেকটা নতুন ধরনের স্ট্রেস। সুতরাং এই স্ট্রেসের এক একটা পর্যায়ের এক এক রকম ম্যানিফেস্টেশন, এবং এটা সত্যি সত্যি আমাদের চরিত্রগত মানে যেটা বিহেভিয়ারাল যে প্যাটার্নটা, সেটাকে খুব এফেক্ট করে। আমি এবার স্টার্ট করছি, স্ট্রেস কাকে বলে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন যে একটা 20th century বা 20শ শতাব্দীর syndrome born out of man's race towards modern progress and its ensuing complexities. স্ট্রেস আমাদের জীবনের একটি বাস্তব, মানে কঠিন বাস্তব বলতে গেলে। সাধারণ কোনো কিছু থেকে বিচ্যুতি, একটা চেঞ্জ, একটা বা সেইটা আমি পজিটিভ ভাবে নেবো না নেগেটিভ ভাবে নেবো, এইটাই হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্টের মেন জিস্ট আর কি। মানসিক সমস্যাই যে হতে পারে এরকম না, শারীরিক সমস্যা যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, তারপর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেমস, নানা রকম শারীরিক উপসর্গও দেখা দেয় স্ট্রেস যদি সঠিকভাবে আমরা কোপ করতে না পারি। স্ট্রেস ম্যানেজ করার পদ্ধতি খুব কঠিন এরকম না, একটা প্রপার রেগুলার লাইফস্টাইল ফলো করা, এক্সারসাইজ করা, একটা রুটিন ফলো করা, তারপরে যে কোনো একটা হবি নার্চার করা, তারপর বেড়াতে যাওয়া, মানে সাধারণ মেন রুটিন, মোনোটোনাস রুটিন থেকে বাঁচার জন্য আমরা যে রেগুলার কাজগুলো আমরা করি তার বাইরে গিয়েও আমাদের নিজের জন্য একটু সময় দেওয়া, ফ্যামিলিকে সময় দেওয়া। স্ট্রেস যখনই আসবে সেটা ক্রিয়েটিভ কাজে নিয়ে যান। সকালবেলায় কিছু কাজে ব্যস্ত থাকুন, একদম সকাল থেকেই একটা রেগুলার রুটিনে চলে যান। আপনি মাঠে যান, মাঠে গিয়ে কিছুটা আপনার যখন ঘাম ঝরবে দেখবেন আপনার কিছুটা টেনশন মুক্ত হবেন। আপনি ক্রিয়েটিভ কাজে জুড়ে যান। আমরা যখন পাহাড়ে যাই, পাহাড়ে গিয়ে এই যে ডিসিশন আমরা নিই, কোনো হেজিটেশন না, আমরা জানি যে একটা পা ঠিক মতন ফেলা যাবে কি যাবে না এরকম না, হয় ফেলবো কি ফেলবো না, মাঝামাঝি কিছু না। এই জন্য আমি দেখি পাহাড়টা আমাকে প্রচন্ড স্ট্রেস রিলিফ করে।
এবং এইখান থেকে আমি চলে আসি যখন একটা করে মুভি নিয়ে আসি। আমরা তো ব্লেসড এনাফ যে আমাদের একদম হাতের কাছে হিমালয় আছে। আমরা তো এখানে বাঙালিরা আজকে কলকাতা থেকে ওভারনাইট জার্নিতে চলে যেতে পারি শিলিগুড়ি, সেখান থেকে চলে যেতে পারি হিমালয়ের পাদদেশে। তো আমরা সেখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতে পারি। আমার মনে হয় যে 2-3 দিন যদি আমরা কাটিয়ে আসি, সেই 2-3 দিনের যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা, সেটা একটা বছরের আমাদের কিন্তু টেনশন রিলিফের একটা কাজ দেবে। আমরা আয়কর বিভাগের অবসরপ্রাপ্ত কিছু বন্ধু আমরা ভেবেছিলাম যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমরা যদি প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে বোধহয় সমাজের কিছু উপকার আমরা করতে পারবো। 15 বছর সময় কাটিয়ে এলাম এবং এই 15 বছর সময়টাকে একটু স্মরণীয় করে রাখতে আমরা কিছু অনুষ্ঠানের কথা ভেবেছিলাম। তার মধ্যে আজকের এই অনুষ্ঠানটা একটা।